নবীর কিচ্ছু হবে না, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। হ্যাঁ, এটা তো ঠিক, নবীর কটূক্তিকারীদের কটূক্তি করলে নবীর কিচ্ছু হবে না, এটা তো ঠিক। কিন্তু আমাদের বোঝাপড়া আছে। আসতে কইলেন বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা না? যদি কোনো কুলাঙ্গার আমার নবীকে গালি দেয়, নবীর কিচ্ছু হবে না, এটা তো ঠিক। কিন্তু আমাদের বোঝাপড়া আছে। ও আমার ভাই হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, বাপ হতে পারে, আমার আপনজন হতে পারে, প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, পীর হতে পারে, নেতা হতে পারে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে, এদিক সেদিক ফিরে তাকাবো না। যেই নবীর কটূক্তি করবে ওর জিহ্বাটা ছিঁড়ে ফেলা হবে। আমার নবীর কটূক্তিকারীদের সে যত বড় হোক না কেন। আশ্চর্য হই আমরা মাঝে মধ্যে, বাংলাদেশের সংবিধান বলছে এই দেশের প্রতিটা নাগরিকের জীবনে নিরাপত্তা দাও, তার সম্পদে নিরাপত্তা দাও, তার সম্মানে নিরাপত্তা দাও। হায় হায় আফসোস, আমার মতো একজন চুনোপুটির ইজ্জতের হেফাজতের আইন আমাদের বাংলাদেশের সংবিধানে থাকতে পারে, তাহলে আমি বলি আমার চাইতে আমার নবীর দাম বেশি, আমার বাপ মার চাইতে আমার নবীর দাম বেশি, আমার পরিবারের চাইতে আমার নবীর দাম বেশি। আরে আমার পরিবার, মহল্লার, গ্রাম আর শহর কেন, বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। পৃথিবীর 800 কোটি মানুষের চাইতে যেই নবীর ইজ্জতের দাম বেশি, আমার বিরুদ্ধে কটূক্তি করলে যদি আইন থাকতে পারে, নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের আইন থাকতে হবে। যদি না করেন, লাগবে না আপনাদের আইন। আপনারা আপনাদের সংবিধান ধুয়ে দিন 13 বার পানি খান, লাগবে না আপনাদের আইন। আমাদের নবীর ইজ্জতের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে আইন আমরা নিজেরা বানায় নেব, কোনো ছাড় হবে না। সুস্পষ্ট বক্তব্য হলো, নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, ওরা যদি কোনো থানার ওসি যদি তাকে যদি আশ্রয় এবং প্রশ্রয় দেয়, ওকে যদি বাংলাদেশের কোনো সরকার যদি আশ্রয় এবং প্রশ্রয় দেয়, হে উম্মতে মুহাম্মদী, ওই সরকারের তখতে তাউস আগুন দিয়ে জ্বালায় দেওয়া দরকার। 2013 সাল শাপলার চত্বরে আমরা গেলাম, কেন? নবীর কটূক্তিকারী শাহবাগী নাস্তিক্যবাদের বিচার করা হোক। 2013 সালে গেলাম, লক্ষ লক্ষ নবী প্রেমিকরা হাজির হলো। কি হলো? আমাদের মূল দাবি ছিল কোন সরকারকে উত্থান করা, কোন সরকারকে পতন করা, এগুলো তো আমাদের মূল টার্গেট ছিল না। আমাদের টার্গেট ছিল একটা, নবীর দুশ্মনদের বিচার করা হোক। আফসোস, সেই সময় স্বৈরাচার শেখ হাসিনা আমাদের সেই নবী প্রেমিকদের বুকটার দিকে অস্ত্র তাক করে বুলেট এবং রাইফেল বুলেটের আঘাতে আমাদের সন্তানদের বুকটা ঝাঁঝরা করেছিল, শত শত আলেমকে শহীদ করেছিল, হাজার হাজার আলেমের বুকটা ঝাঁঝরা করে দিয়েছিল। ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হলো। মিথ্যাবাদী শেখ হাসিনা দাঁড়িয়ে বেলজ্জা বেহায়ার মতো সংসদে দাঁড়িয়ে বলেছিল, মোল্লারা রং মেখে শুয়েছিল। ওর মতো মিথ্যাবাদী, ওর মতো মিথ্যুক, ওর মতো ধোকাবাজ, ওর মতো শয়তান, ওর মতো লেডি ফেরাউন বাংলাদেশে আর একটা আমরা দেখি নাই। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله العلي العظيم درشي قولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আল আকসা ইসলামিক একাডেমির উদ্যোগে আয়োজিত
প্রথম বার্ষিক ওয়াজ মাহফিল 2024-এর মুআজ্জাজ সভাপতি জনাব ইসরাইল বিশ্বাস সাহেব, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত মুরব্বী প্রবীণ আলেমে দিন, বহু আলেমের উস্তাদ ডাক্তার মৌলানা মোহাম্মদ আলী সাহেব দামাত বরাকাতুল আলিয়া, মহতি মাহফিলের সম্মানিত আলোচকবৃন্দ, উপস্থিত ধর্মপ্রাণ মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার মা এবং বোনেরা, মহান আল্লাহ রব্বুল আলমিনের শাহী দরবারে লাখো করে শুকর যে আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের দিন মজলিসে দিন মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন। কি সাউন্ড দেন ক্যা কু করে ক্যা কু করে যে সাউন্ড ক্যা কু করে যে আর বক্স ওখানে দেয়, আমি শুনবো কি? ওই আমার সাউন্ড কই? হ্যাঁ, বাতাসের সমস্যা। আমরা ভূগোল পড়ান নেই। স্টেজের সাউন্ড কোথায়? স্টেজের সাউন্ড কোথায়? বুঝছেন না আমার কথা? স্টেজের আমারটা সাউন্ড দিবেন না, আমি শুনবো না। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর, আল্লাহ তাআলা আপনাদেরকে আমাকে বড় মেহেরবানি করে আজকের দিন মজলিসে আসার বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের দরবারে প্রাণ খুলে শুকরগুজার হচ্ছে। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বলেন তো আমরা গোলাম কার? আমাদেরকে জীবন্ত রাখেন কে? মৃত্যু দান করেন কে? ফাঁসিতে ঝুলানোর আগে প্রাণ ভিক্ষা দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সম্মান ও সম্মানের মালিক কে? সন্তান দেওয়ার মালিক খাজা বাবা, চন্দ্রপাড়া, ল্যাংটা বাবা। সন্তান দেওয়ার মালিক কে? ক্ষমতা দেওয়ার মালিক কে? নেওয়ার মালিক? বিশ্বাস হয়? ক্ষমতা দেওয়া নেওয়ার মালিক যদি জনগণ হতো, পৃথিবীর কোনো পরাশক্তি দিয়ে, সুপ্রিম পাওয়ার দিয়ে যদি ক্ষমতাকে টেকসই বা মজবুত করা যেত, প্রশাসনের অস্ত্রের ঝনঝনানি দিয়ে যদি ক্ষমতাকে স্থায়ী করা যেত, পুলিশ, আর্মি, র্যাব, বিডিআর, এনএসআই, ডিজিএফআই, এসবি, ডিবি, সিআইডি, নৌবাহিনী, বিমান বাহিনী, সকল বাহিনীর পাওয়ার নিজের অধীনে থাকার পরেও আল্লাহর ফায়সালা যখন হয়েছে, শেখ হাসিনা দুপুরের ভাত খাওয়ার টাইম পায় না। তাহলে বলেন পাওয়ারের মালিক কি? আল্লাহ পাক অত্যন্ত মেহেরবানি করে আজকে আমাদেরকে এখানে এনেছেন। খুশি না বেজার? আল্লাহ তাআলা আজকে আমাদের আশা বসা বলা শোনাকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, পবিত্র কালামে পাক থেকে একটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আল্লাহ পাক আপনাকে সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমাদের রাসূল শুধু দুনিয়ার জন্য নয়, কুল কায়নাতের সবকিছুর জন্য রহমত। সৃষ্টিগতভাবে আমরা বড় দামি, কারণ আমরা মানুষ হিসেবে সৃষ্টি হয়েছি। মানুষের ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, মানুষকে আমি আল্লাহ পাক সবচাইতে সম্মানিত করেছি। তো মানুষ হিসেবে আমরা দামি। মানুষের মধ্যে আবার ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, যারা ঈমানওয়ালা তারাই দামি। আল্লাহ পাক আমাদেরকে মানুষও বানালেন, ঈমানওয়ালাও বানালেন। ঈমানদারদের মধ্যে সবচেয়ে দামি হলো উম্মতে মুহাম্মাদি, কারণ আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদির ব্যাপারেই বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। তাহলে আমরা মানুষ হিসেবে দামি, ঈমানওয়ালা হিসেবে দামি, উম্মত হিসেবে দামি, কারণ আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। আল্লাহ পাক আমাদের জন্য দিয়েছেন শ্রেষ্ঠ নবী
হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন একজন দামি নবী আমরা পেলাম, যেই নবীর জন্য আমাদের এতটা সম্মান। আগের যুগে তো অনেক নবীর উম্মাহ এসেছেন, অনেক বড় বড় আবেদ ছিলেন, এমনও উম্মতের ব্যাপারে বর্ণিত আছে 1000 বছর টানা তারা তাহাজ্জুদের নামাজ পড়েছেন, কোনোদিন মিস হয়নি। এমনও উম্মত গেছেন যে 1000 বছর টানা তারা রোজা রেখেছেন, কোনোদিন মিস হয়নি। সেই উম্মতের আমল কত আর আমাদের আমল কত! তারা বেঁচে থাকতেন 1000 বছর, 1500 বছর, 2000 বছর, তাদের জিন্দেগিতে হাজার হাজার বছরের আমল আছে। ওই তুলনায় আমাদের আমলই তো নাই। আর আমরা যে আমল করি, আরে বাপরে বাপ, 55 বছর আকিস বিড়ি, হ্যাঁ না? সামনের জায়গাগুলো একটু পূরণ করে নেয়, কাছাকাছি আসে, সামনের জায়গা পূরণ করেন ভাই, কাছে আসে। এই যে এদিকে খালি জায়গা আছে, একটু কাছে আসে, কাছে আসে। এই সামনের খালি জায়গাটা একটু পূরণ করেন কেউ, দয়া করে সামনে আসেন। মাশাআল্লাহ। বাস আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাহলে তাদের আমল এত বেশি, আমাদের আমল কম। কিন্তু আমাদের আমল কম থাকার পরেও আল্লাহ পাক আমাদেরকে শ্রেষ্ঠ বলে ঘোষণা করলেন। এর পেছনে অর্থটা কি? শ্রেষ্ঠ হওয়ার জন্য তো শ্রেষ্ঠ আমল দরকার, আমাদের তো সে আমল নাই। কারণ তো অনেক আছে, এর মধ্যে একটি কারণ হলো যেই নেতা যত দামি, তার কর্মী, পিএস, একান্ত সচিব বা সফর সঙ্গী তত দামি। যেই দেশ যত উন্নত, ওই দেশের নাগরিক তত মানসম্মত, তত গুরুত্বপূর্ণ। তো যে যার অধীনে থাকে, অধীনস্থ ব্যক্তির গুরুত্ব বাড়ে তার ঊর্ধ্বতন ব্যক্তির উপরে ডিপেন্ড করে। তো আমরা যে এত দামি, এর মূল কারণের মধ্যে অন্যতম কারণ হলো আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নেতা। সেই নবীর কারণে উম্মত এত দামি। কিন্তু আফসোস আর দুর্ভাগ্য এই জাতির জন্য, যেই নবীর জন্য আমরা এত দাম পেলাম, যেই নবীর জন্য আমরা এত মান পেলাম, যেই নবীর জন্য আমরা এতটা গুরুত্ব পেলাম, সেই নবীকে আমরা নেতা হিসেবে মানতে পারি না, ওই নবীকে আমরা গুরুত্ব দিতে জানি না। আমাদের নেতৃস্থানীয় ব্যক্তি পর্যায়ে যারা আছেন তারাও আমার নবীকে নেতা মানে না। তারা নেতা মানে কাকে? লেনিন, কালমার্স, মাও সেতুং। আমরা নেতা মানি কারে? জিয়া, এরশাদ, বঙ্গবন্ধু মুজিব। আমরা তাদেরকে নেতা মেনেছি। অতি দুঃখের সাথে বলতে হয়, নবী মুহাম্মদ আরবি আমাদের নেতা হতে পারলেন না। নবীর অনুসারী আলেমরা আমাদের নেতৃত্বের জায়গায় আসতে পারলেন না। আমরা নেতা বানিয়েছি কাকে? টাকলা মুরাদ, মমতাজ, কাউয়া কাদের, এগুলো আমাদের নেতা। অথচ দামি নবীকে আমরা নেতা হিসেবে মানতে পারি নাই। হায় আফসোস এই জাতির, যেই জাতি এত দামি একজন নবী পেল, যেই নবীকে নেতা মানেন সমস্ত ফেরেশতারা, যেই নবীকে নেতা মানেন সমস্ত নবী এবং রাসূলরা। প্রমাণ দিতে গিয়ে আল্লাহ পাক এই যুগে, আগের যুগের একজন নবীকে আনবেন, হযরত ঈসা ইবনে মারিয়াম, যিনি আমাদের নবীর অনুসারী হয়ে কবরে দুনিয়াতে আসবেন, আমাদের নবীর পদাঙ্ক অনুসরণ করে চলবেন। যেই নবীর উম্মত হয় আগের জামানার নবীরা, আফসোস আর দুর্ভাগ্য এই উম্মতেরা সেই নবীকে নেতা মানতে পারলাম না। আমাদের কাছে নবী সম্মানিত হতে পারলেন না, আমাদের কাছে নবী মুহাব্বতের জায়গায় স্থান পেলেন না। আজকের সময় মুজিব সেনারা মুজিবের বিরুদ্ধে কটূক্তি করলে তার ব্যাপারে রাস্তায় নেমে আসে, জিয়ার বিরুদ্ধে কথা বললে তার ব্যাপারে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, এরশাদের বিরুদ্ধে কোনো কেউ যদি কথা বলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য এরশাদের সৈনিকরা প্রস্তুত হয়ে যায়। আফসোস এই জাতির জন্য, যেই নবীর জন্য কুল কায়নাত পাগল পাড়া, যেই নবীর জন্য সাতবক জমিন আসমান পাগল পাড়া, যেই নবীকে কুল কায়নাত নেতৃত্বের জায়গায় রেখে দিলেন, যেই নবীকে নেতা হিসেবে পুরা কায়নাত মেনে নিলেন, আফসোস এই জাতির সেই নবীকে আমরা মানিত না। নবীর বিরুদ্ধে কটূক্তি করলে ময়দানে নামছে কারা? ওই হেফাজতি হুজুররা, ওই চরমনা উজানি আর নানুপুরের হুজুররা, ওই কওমি মাদ্রাসার হুজুররা। তারাই শুধু নবীর মহব্বতে ময়দানে ঝাঁপিয়ে পড়ে, নিজের
দল হিসেবে দলীয়ভাবে নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধে যেই সমস্ত দলের লোকেরা নিজেদের দলের ব্যানারে নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধে মিছিল মিটিংয়ে অংশ নিতে পারে না, বোঝা গেল প্রকৃত উম্মতে মুহাম্মদী তারা হতে পারে নাই, তারা মুনাফিক। নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধে আমাদের কোনো মাথা ব্যথা নাই। আমরা নবীকে সম্মান দিতে শিখলাম না, নবীকে আমরা নেতৃত্বের জায়গায় রাখতে পারলাম না। শোনো মুসলমানেরা, কুল কায়নাত যদি আমার নবীকে না মানে, কুল মখলুকাত যদি আমার নবীকে নেতা হিসেবে না মানে, আপনার আমার নবীর কিচ্ছু আসে যাবে না, আপনার আমার নবীর কিছুই হবে না। কারণ আপনার আমার নবীকে নেতা মেনে নিয়েছেন আল্লাহর ফেরেশতারা, আপনার আমার নবীকে নেতা মেনেছেন সমস্ত নবী এবং রাসূলরা। প্রমাণ চান তো খোলেন না কোরআন শরীফ, খোলেন না আহাদিসের কিতাব, খোলেন না তারিখের কিতাব, আর সিরাজুল মুনির কিতাব খোলেন, 3 নম্বর খণ্ডের 15 নম্বর পৃষ্ঠার বর্ণনা। আল্লাহ রসুল যেই দিন মেরাজে যাবেন, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় আসলেন, সাথে ছিলেন হযরত জিবরিল আমিন সাল্লাল্লাহু হুয়া ওয়া জিবরাইল কুল্লু ওয়াহিদ রাকাতাইন। মসজিদে আকসায় আসলেন নবীজি, সাথে জিবরাইল আমিন এসে 2 রাকাত নামাজ আদায় করলেন, জিবরাইলও পড়লেন, আপনার আমার হাবিব পড়লেন, 2 রাকাত নামাজ আদায় শেষ হয়ে গেল। মসজিদে আকসায় আজকে যিনি আগমন করেছেন তিনি তো কায়নাতের সেরা, মখলুকাতের সেরা, এমন দামি একজন নেতা আসছেন, তার সম্মানার্থে সেখানে হাজির হচ্ছেন কারা? এই এলাকায় যদি বিএনপির স্থায়ী কমিটির সদস্য কেউ যদি কোনোদিন আসে, দেখবেন তাকে শুভেচ্ছা স্বাগতম জানাতে, তাকে শুভেচ্ছা দিতে, গুরুত্ব জানাতে এলাকার গুরুত্বপূর্ণ ব্যক্তিরা এসে হাজির হবে। এমন বড় একজন নেতা আসছে, তাকে সম্মান দিতে গিয়া ফুলেল শুভেচ্ছা দিতে সবাই হাজির হবে। আজকে মসজিদে আকসায় যিনি আসলেন তিনি তো শুধু বাংলাদেশের নেতা না, পাকিস্তানের নেতা না, শুধু আফগানিস্তান আর ফিলিস্তিনের উজবেকিস্তানের নেতা নন, তিনি তো কুল কায়নাতের নেতা। মুহাম্মদুর রাসূলুল্লাহর আগমন মসজিদে আকসায় আল্লাহর হাবিবের শুভেচ্ছা দিতে হযরত জিবরিল আমিন ডাক দিলেন, ফাআযানা জিবরাইল আল মালায়েকা, সমস্ত ফেরেশতাদেরকে ডাক দিলেন হযরত জিবরাইল আমিন। ওয়া নাযালাত মিনাস সামা, আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতারা নাজিল হলেন রাসূলকে শুভেচ্ছা জানাতে। ওয়া হাসারা লাহু জামিআল মুরসালিন ওয়াল আম্বিয়া, সমস্ত নবীরাও আসলেন, রাসূলগণও আসলেন। কেন? মুহাম্মদ আরবির আজকে আগমন মসজিদে আকসায়, তাকে স্বাগতম জানাতে হবে, সম্মান দিতে হবে। নবীর সম্মানে ফেরেশতাদের আগমন ঘটে, নবীর সম্মানে আল্লাহ নবীদের আগমন ঘটে। আপনি আমি উম্মত হয়ে ওই নবীকে সম্মান দিতে জানি না। রাসূল যখন দেখলেন মসজিদে আকসায় ভরপুর, কি অভূতপূর্ণ এক দৃশ্য কায়েম হয়েছে আজকে মসজিদে আকসায়, সমস্ত ফেরেশতারা হাজির, সমস্ত নবী এবং রাসূলরা হাজির। আপনার আমার নবী তাকালেন, ফাআরাফান নবী আন নবিয়্যিন, আমাদের নবী দেখে চিনতে পারলেন সকল নবীদেরকে। মিন বাইনে কায়েম ওয়া রাকা ওয়া সাজিদ, তাকিয়ে দেখেন কোন নবী দাঁড়িয়ে নামাজ পড়ছেন, কেউ রুকুতে আছেন, কেউ সিজদায় আছেন। আপনার আমার নবী তাকিয়ে দেখে চিনতে পারলেন, ওই যে বাবা আদম, ওই যে নূহ, ওই যে ইব্রাহিম, ওই যে ঈসা, ওই যে ইয়াহইয়া, ওই যে জাকারিয়া, সমস্ত নবীদেরকে দেখে আল্লাহর হাবিব চিনতে পারলেন। সবার মধ্যে পিনপতন নীরবতা। নামাজ শেষ হয়ে গেল, ফাআযানা মুআদ্দিন, ইতিমধ্যে একজন আজান দিয়ে বসলেন। ওয়া উকিমাতিস সালাহ, নামাজ দাঁড়িয়ে গেল, আজান একামত শেষ, কাতারবন্দি হয়ে ফাকামু সুফুফা, সমস্ত নবীরা দাঁড়িয়ে গেলেন, ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। মসজিদে আকসায় আজকে জামাতে নামাজ হবে, 2 রাকাত নামাজ আদায় হবে। সমস্ত নবীরা কাতারবন্দি হয়ে দাঁড়ানো, সমস্ত ফেরেশতারা কাতারবন্দি হয়ে দাঁড়ানো, পিনপতন নীরবতা। কি চমৎকার জামাতের মুসল্লি আজকে, কিন্তু সবাই অপেক্ষমান। ইয়ানতাজিরুনা মা ইয়াউম্মুহুম, সবাই অপেক্ষমান ইমামতি করবে কে? যেই মসজিদের জামাতের মুসল্লি হলেন ফেরেশতারা, যেই জামাতের মুসল্লি হলো আল্লাহ রসুল এবং নবীরা, সেই জামাতের ইমামতি করবে এমন দামি নবীকে। পিনপতন নীরবতা। হযরত ইব্রাহিম ইমামতির মুসল্লায় যাওয়ার হিম্মত করেন না, বাবা আদম তিনিও হিম্মত করেন না, নূহ বলেন, ইসমাইল বলেন, ইসহাক বলেন, জাকারিয়া বলেন, কোন নবী সামনে যাওয়ার হিম্মত করেন না। পিনপতন নীরবতা চলছে, কেউ যখন সামনে যায় না, একেবারে অপেক্ষমান কখন কে সামনে এগিয়ে যাবে। সবাই যখন অপেক্ষমান, ফাআখাযা বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাদ্দামা, জিবরিল আমিন আসছেন। কারণ জিবরাইল তো আপনার আমার নবীকে চেনেন। জিবরিল আমিন এসে আপনার আমার নবীর হাতটা ধইরা বললেন, মুহাম্মদ, আজকের এই ফেরেশতাদের জামাতের ইমামতি, নবী এবং রাসূলদের জামাতের ইমামতি আর কে করবে? এই যোগ্যতা আর কার আছে? মুহাম্মদ, তুমি সামনে যাও, ফেরেশতাদের ইমামতি করো, তুমি সামনে যাও, নবী এবং রাসূলদেরও ইমাম হয়ে যাও।
আপনার আমার নবীকে চিনেছেন সমস্ত ফিরিস্তারা, আপনার আমার নবীকে চেনেন পুরান নবী এবং রসুলরা। আপনি আমি উম্মত হয়ে কত বড় কপাল পোড়া, ওই নবীকে চিনতে পারলাম না। সমস্ত নবীরা যেই নবীকে ইমাম বানিয়ে নিয়েছেন, ফিরিস্তারা যেখানে নবীকে নেতা হিসেবে ঘোষণা দিয়ে গ্রহণ করে নিলেন, সেই নবীকে আপনি আমি নেতা হিসেবে মানতে পারলাম না। আফসোস এই জাতির জন্য। আজকের এই জাতি ব্যক্তিগত জীবনে নবীর আদর্শ মানে না, পারিবারিক জীবনে নবীর আদর্শ মানে না, সামাজিক জীবনে নবীর আদর্শ মানে না। আমরা আইন কানুন মানছি কার? লেনিনের, কালমার্সের, মাওসেতুং, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, ধর্মনিরপেক্ষ মতবাদ, সাম্যবাদ, পুঁজিবাদ, জাতীয়তাবাদ, প্রজাতন্ত্র, মানবরচিত তন্ত্রমন্ত্র আমরা মানতে পারি। রাজনৈতিক অঙ্গনে মানবরচিত তন্ত্র চলে। ব্যক্তিগত জীবনে কেউ তো মেসি আর নেইমারের মতো চুল কাটে, পোশাক পরে নায়ক নায়িকাদের মতো। ব্যক্তিগত জীবনে নবী চলে না। পারিবারিক জীবনে বিয়ে শাদী হয় হিন্দুয়ানি প্রথায়, নবীর আইন অনুযায়ী চলে না, নবীর আদর্শ অনুযায়ী চলে না। সমাজ নবীর আদর্শ অনুযায়ী চলে না। আফসোস এই জাতি আবার মাঝে মধ্যে 53টা বৎসর আমাদেরকে বলে গিয়েছে এই দেশকে সংস্কার করব, এই দেশকে আলোকিত করব। কেউ দেশকে ডিজিটাল করেছিল। আফসোস আর দুর্ভাগ্য, 53টা বৎসর চলে গেল, আজ পর্যন্ত আমার দেশের কোনো উন্নতি হয়নি। হ্যাঁ, উন্নতি হয়েছে, শুধু নেতাদের ভুঁড়িটা মোটা হয়েছে, শুধু নেতাদের বিদেশে গাড়ি আর বাড়ি হয়েছে। এই জাতির কপালে কি হয়েছে? 10 থেকে চাউল 70 টাকা হয়েছে। এই তো পরিবর্তন। শুধু এই সমাজ পরিবর্তন হয়নি। সব সরকাররা এসে আমাদেরকে বলেছিল পরিবর্তন হবে, পরিবর্তন হবে, আলোকিত হবে, সুন্দর সমাজ আসবে। আমরা দেখেছি বেলা শেষে সব শালারা বাটপার। আসতে বললেন কেন আপনারা? সবাই বাটপারি করেছে আমাদের সাথে, আমাদের প্রতারণা করে, আমাদেরকে ঘোল খাইয়ে, আমাদের ভোটগুলো তারা ক্রয় করে নিয়ে আমাদের মাথার উপরে তাল ভেঙে তারাই খেয়ে চলে গেছে। আমাদের জন্য শুধু আটিগুলো রেখে গেছে। আমরা এই জাতির কপালে কিচ্ছু ভালো কিছু পেলাম না। কারণ হলো আজকের অন্তর্বর্তীকালীন সরকারেরও দাবি দেশটা সংস্কার হবে, নির্বাচনী ব্যবস্থা সংস্কার হবে, আদালত সংস্কার হবে, কারাগার সংস্কার হবে, সংবিধান সংস্কার হবে। কোটিবার কসম করে বলি, লক্ষ কোটিবার কসম করে বলি, এই দেশটা কোনোদিন সংস্কার করে কোনোদিন আলোকিত সমাজ গঠন করা সম্ভব নয়। শান্ত একটা সুষ্ঠু পরিবেশ এই জাতি ততদিন পর্যন্ত পেতে পারে না যতদিন পর্যন্ত প্রতিটা সেক্টরে রাসূলের আদর্শ বাস্তবায়ন করা না হবে। কোনোদিন পরিবর্তন হবে না। আমরা স্বৈরাচার সরকারের আমলে যখন কারাগারে গেছি হেফাজতের মামলা খেয়ে, আমি তো গেছি ককটেল বিস্ফোরণ মামলা খেয়ে, কারাগারের ওপরে লেখা রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। কি ঘোড়ার ডিমের আলোর পথ দেখায়? ঠাড়া বড়া মিথ্যা কথা। কি আলোর পথটা দেখায় বলেন? যারা মুরগি চুরি করে কারাগারে ঢোকে, কারাগার থেকে বের হয়ে পরে গরু চুরি করে। কথা হয় না? কি পরিবর্তন হয়? পরিবর্তন হবে না যতদিন পর্যন্ত এই কারাগারের মানুষকে নবীর আদর্শ শোনানো না হবে, নবীর চরিত্র শোনানো না হবে, নবীর মিশন যতক্ষণ পর্যন্ত এই কারাবন্দীদের আসামিদের ভেতরে ঢুকানো না হবে, ওই মানুষের পরিবর্তন হবে না। হাই দুনিয়ার মানুষ, ওই নবীকে তো দুনিয়ায় আমরা নেতা হিসেবে মানতে পারলাম না, ওই নবীকে আমরা দুনিয়াতে নেতৃত্বের জায়গায় রাখতে পারলাম না। তবে এই দুনিয়ায় না পারো, ঠিক ওপারে গিয়ে ওই নবীকে নেতা মানার জন্য পাগল পাড়া হয়ে যাবে। কিন্তু তোমার চাইলেও ওই সময় তুমি নবীকে নেতা হিসেবে চাইলেও কেমনে সম্ভব? নবীর আদর্শ তো তুমি দুনিয়ায় মেনে যাও নাই। সহিহ বুখারী খোলেন 2496 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন ফাকুনু আউওয়ালা মান তানশাক্কু আনহুল আরদ, এই জমিন ফেড়ে সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন তিনি আর কেউ না, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তোমার জিয়া কোথায়? মুজিব কোথায়? এরশাদ কোথায়? লেনিন কোথায়? কালমার্ক্স কোথায়? মাওসেতুং কোথায়? শেক্সপিয়ার কোথায়? আইনস্টাইন কোথায়? নিউটন কোথায়? কেউ তো কিয়ামতের ময়দানে তুমি খুঁজে পাবে না। নবী আমার বলেন সর্বপ্রথম কবর ফেড়ে যিনি উঠবেন তিনি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরে শুধু তাই নয়, জামে তিরমিজি খুলবেন তো হাদিস দেখবেন, আল্লাহর হাবিব বলেন আনা সাইয়্যিদু ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফখর, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ সব ব্যবসায়ীদের নেতা, ইঞ্জিনিয়ারদের নেতা, ডাক্তারদের নেতা, ব্যবসায়ীদের নেতা, কৃষকের নেতা, দিনমজুরের নেতা, শিক্ষিত মানুষের নেতা, অশিক্ষিত মানুষের নেতা, আরবি মানুষের নেতা, আজমি মানুষের নেতা, দানবের নেতা, মানবের নেতা, জিন্নাতের নেতা, ফিরিস্তাদের নেতা। আল্লাহর হাবিব বলেন আমি নবী, নবী সকল নবী সহ কুল কায়নাতের সকল মাখলুকের নেতা হব আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ।
ওই নবীকে কিয়ামতের ময়দানে সবাই নেতৃত্বের জায়গায় মেনে নিতে চাইবে। আল্লাহর হাবিব বলেন শুধু তাই নয়, ওই কিয়ামতের ময়দানে ও বিয়াদি লিয়াউল হামদি ইয়াউমাল কিয়ামতি ওয়ালা ফখর, আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে। হাই আফসোস উম্মতে মুহাম্মদি, নবীর সুন্নতের পতাকার নিচে আপনি আমি তো আসতে চাইলাম না, নবীর সুন্নতের পোশাক আপনার আমার মধ্যে ধারণ করতে পারলাম না, নবীর আদর্শের পতাকার নিচে আসতে পারলাম না। তবে নবী বলেন, জানো তোমরা আমার আদর্শের পতাকার নিচে যদি নাও আসো, শোনো কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদের হাতে একটা প্রশংসার ঝান্ডা থাকবে, আমার হাতে একটা প্রশংসার পতাকা থাকবে। জানো আমার প্রশংসার পতাকায় নিচে কে থাকবে? মা মিন নাবিয়্যিন ইয়াউমা ইদিন আদম ফামান সাওয়া ইল্লা তাহতা লিওয়াই, সমস্ত নবী রাসূলরা পর্যন্ত আমার এই প্রশংসার ঝান্ডা আমার পতাকার নিচে দাঁড়িয়ে যাবে। কিয়ামতের ময়দানে নবীর পতাকার নিচে সবাই দাঁড়াবে, অথচ দুনিয়াতে আমরা সেই নবীর পতাকার নিচে, নবীর আদর্শের, নবীর মিশনের, নবীর ইসলামতন্ত্রের পেছনে আমরা এসে দাঁড়ালাম না। আফসোস এই জাতি ওই নবীকে সম্মান দেয় না। সম্মান দেয় কাকে? বঙ্গবন্ধুকে। সম্মান দেয় কাকে? এরশাদকে। সম্মান দেয় কাকে? জিয়াকে। যারা আওয়ামী লীগ করে বঙ্গবন্ধুকে সম্মান দিতে গিয়া তার মতো শরীরে কর্ত লাগায়, কিন্তু নবীর পোশাকটা আর পরে না। তার সম্মান দিতে জানে, নবীর সম্মান দিতে জানে না। তবে শোনো উম্মতে মুহাম্মদি, কুল কায়নাত যদি নবীকে সম্মান না করে, কুল মখলুকাত যদি নবীকে সম্মান না করে, আমার নবীর কিচ্ছু আসে যাবে না, কিছুই হবে না। সম্মান দিতে পারলে তুমি সফল, সম্মান না দেওয়াটা তোমার ব্যর্থতা। তুমি সম্মান দিলে নবীর সম্মান বাড়বে এমনটা নয়, তুমি সম্মান না দিলে নবীর সম্মান কমবে বিষয়টা এমন নয়। কারণ আমার নবীকে সম্মান করেন স্বয়ং আল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। আপনার আমার নবীকে সম্মান করেন স্বয়ং আল্লাহ। কোথায় প্রমাণ চান? তো ঠিক আছে, কোরআন শরীফটা খোলেন, সূরাতুল ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরা 30 পারা কোরআন ঘুরে ঘুরে দেখবেন আল্লাহ পাক তার হাবিবকে প্রতিটা পাতায় পাতায়, লাইনে লাইনে কি চমৎকারভাবে সম্মান দিয়ে আল্লাহ কথা বলেছেন। সব নবীদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন এক স্টাইলে, আপনার আমার নবীকে আল্লাহ সম্মান দিয়েছেন পুরা স্পেশালভাবে। সব নবীদেরকে আল্লাহ নাম ধরে ধরে ডেকেছেন, কিন্তু তোমার আমার নবীকে আল্লাহ পাক কোথাও নাম ধরে ইয়া মুহাম্মদ ডাকেননি, অথচ আল্লাহ ডেকেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া। কোরআন শরীফ খোলেন তো বেশ দেখতে পাবেন আল্লাহ আদমকে ডাকছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামি মিন্না বারাকাতিন আলাইক, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাসি বিল হাক্কি ওয়া লা তাত্তাবিউল হাওয়া ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া। সর্বত্র আল্লাহ তার নবীকে নাম ধরে ধরে সব নবীদের নাম ধরে ডেকেছেন। কোথাও ডেকেছেন ইয়া আদম, ইয়া নূহ, ইয়া ইব্রাহিম, ইয়া ইয়াহইয়া, ইয়া জাকারিয়া, ইয়া দাউদ, ইয়া মূসা, ইয়া ঈসা। কিন্তু শুধুমাত্র তোমার আমার নবীকে সম্মান দিতে গিয়ে আল্লাহ কোথাও ডাকলেন না ইয়া মুহাম্মদ। যেখানেই আল্লাহ ডেকেছেন অতি সম্মানের সাথে, আজমতার হুরমতের সাথে আল্লাহ নবীকে ডাকছেন, ইয়া আইয়ুহান নবী হাসবুকাল্লাহ, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। আল্লাহ কোথাও বললেন না ইয়া মুহাম্মদ। যেই নবীকে সম্মান আল্লাহ নিচে করেন, ওই নবীকে উম্মত হিসেবে আমরা সম্মান করতে শিখলাম না। ওই নবীকে আল্লাহ কোথাও নাম ধরে ডাকলেন না। দেখবেন সমাজের অনেক মহিলারা স্বামীকে নাম ধরে ডাকে না কেন? সমাজের মধ্যে বলা হয় স্বামীর নাম ধরাটা না ধরাটা এটাই সম্মান, ধরাটা অসম্মান। যদি এটা আমাদের বাংলাদেশের কালচার, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে কোথাও মুহাম্মদ শব্দটা উচ্চারণই করলেন না। কিন্তু যেখানে উচ্চারণ করার প্রয়োজন হয়েছে কি সম্মানের সাথে, আমরা বাংলাদেশের কোনো বড় নেতাকে যদি আমরা নাম ধরে ডাকতে চাই, তখন সাথে সাথে তার লকব, তার উপাধি, তার প্রশংসামূলক শব্দ উচ্চারণ করে তারপরে তার নামটা ধারণ করি। যেমন আমরা বলি শৈখুল ইসলাম শাহ আহমদ শফি, কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবু নগরী, নায়েবে আমিরুল মুজাহিদিন আল্লামা ফয়জুল করিম দামাত বারাকাতুহু। এমন চমৎকার উপাধিগুলো ধারণ করে তারপরে আমরা নামটা ব্যবহার করি। শৈখুল হাদিস ইবনে শৈখুল হাদিস আল্লামা মামুনুল হক, এমনভাবে নামটা উচ্চারণ করি।
আমাদের নবীর বেলায়ও আল্লাহ যখন নামটা নিতে চেয়েছেন সাথে সাথে নবীর লকবটা রাসূলুল্লাহ খাতামুন নবীন আল্লাহ নিজে ব্যবহার করেছেন। কোরআন শরীফ খুলবেন তো দেখবেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আল্লাহ তার নবীকে কতটা সম্মান দেন। আফসোস ওই নবীকে আপনি আমি সম্মান দিতে জানলাম না। ওই নবীকে সম্মান দিবেন কেমনে? যদি বলেন যে নবী তো নাই, তো নবীকে আমরা নেতা হিসেবে মানবো কেমনে? তুমি মুজিবরে নেতা মানো কেমনে? তার সংবিধান ফলো করো। তুমি জিয়াকে নেতা মানো কেমনে? তার আদর্শে তুমি চলো। তুমি এরশাদকে নেতা মানো কেমনে? তার আইন কানুন দিয়া তুমি তোমার রাজনৈতিক অঙ্গনা মানার ব্যাপার। তাহলে আল্লাহর রসুলের রেখে যাওয়া সমস্ত আদর্শ ব্যক্তি জীবনে ফিট করো, পারিবারিক জীবনে ফিট করো, সামাজিক জীবনে চালাও। তোমার অর্থনৈতিক অবস্থা, তোমার সমাজনীতি, তোমার অর্থনীতি, তোমার আন্তর্জাতিক অঙ্গন, সর্ব অঙ্গনটা পরিবর্তন হয়ে যাবে যদি রসুল আরবির আদর্শ দিয়ে চালাতো। হ্যাঁ, এই জাতি আজকে বলে এই মোল্লাদের দ্বারা কি হবে, ওই ইসলামতন্ত্র মোল্লাতন্ত্র এটা দিয়ে কি হবে, মোল্লারা আর পারেটা কি? ওদেরকে চ্যালেঞ্জ করে বলেন তোর বাপ মোল্লারা কি পারে? শুধু আফগানিস্তানের তালেবান তোর বাপ মোল্লাদের দিকে তাকায় দেখ। তো 14 গোষ্ঠী যা জীবনের চোখে দেখেনি, যেই দুর্নীতি সমাজ মুক্ত করতে তোরা 1000 বার আদা জল খেয়ে নেমেছিলি, সেই সমাজ তোমরা দুর্নীতি মুক্ত করতে পারো নাই। ওই সমাজ তোমরা চুরি মুক্ত করতে পারো নাই, ধর্ষণ মুক্ত করতে পারো নাই। এমনকি চুরি মুক্ত করতে গিয়া নিজেরা চোর সেজে ভোট চুরি করেছো। দুর্নীতি করতে করতে বিদেশে গাড়ি বাড়ি তোমাদের অভাব থাকে নাই। তোমরাই চাও না, সারা জীবন তোমরাই তো বলেছো দুর্নীতি সমাজ করতে। বাংলাদেশের সকল বুদ্ধিজীবীদের মাথার চান্দি খালি হয়ে গেছে। দুর্নীতি মুক্ত সমাজ করতে পারে নাই, শুধু মোল্লারা আফগানিস্তানের তালেবান দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালারাই পেরেছে। তাহলে বোঝা গেল যেই সমাজ জাহিলিয়াতের আধার কেটে সোনালী সমাজ উপহার দিতে পেরেছিল মুহাম্মদের যে মোল্লাতন্ত্র, ওই মোল্লাতন্ত্র যতদিন এই বাংলাদেশে বাস্তবায়ন না হবে ততদিন এই জাতির কপালে কোনোদিন শান্তির ফোয়ারা বইবে না। হ্যাঁ, গত বছর স্বৈরাচার সরকার আমলে গত 2 বছর আগে এক অবৈধ এমপি রাশেদ খান মেনন দাবি করে বলেছিল এই মোল্লাতন্ত্র চলবে না, এই বোরখা হিজাব নিকাব এগুলো তো আরবের সংস্কৃতি, ওটা বাংলাদেশে চলবে না। কেন? বাংলাদেশ একটা স্বাধীন ভূখণ্ড। এই স্বাধীন ভূখণ্ড বিদেশি কোনো কালচার কিভাবে চলতে পারে? স্বাধীন ভূখণ্ড তো নিজস্ব স্বকীয়তাই চলবে, বিদেশি কোনো কালচার এই দেশে কিভাবে চলতে পারে? তাহলে আমি যদি পাল্টা প্রশ্ন করি, বিদেশি কালচার যদি বাংলাদেশে চলতে না পারে, রবি ঠাকুরের জাতীয় সঙ্গীতের কপালে জুতা পিটা করা দরকার। রবি ঠাকুরের গানকে জাতীয় সঙ্গীত বানাতে পারো, তখন বিদেশি কালচার বলে তোমাদের প্রশ্ন জাগে না। তোর বাংলাদেশের সংবিধানটা 4টা বিষয়ের উপরে প্রতিষ্ঠিত: গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষবাদ। এই 4টা তন্ত্র তো এই বাংলাদেশের কারো বাপের তৈরি না, কোনোটা রাশিয়ার তৈরি, কোনোটা আমেরিকার তৈরি, যুক্তরাজ্য তাদের থেকেই ধার করা। তাদের তন্ত্রমন্ত্র দিয়ে বাংলাদেশে তোদের সংবিধান চলতে পারে। মুহাম্মদের তন্ত্রে আসলেই তোদের এত প্রশ্ন ছোটে। সুস্পষ্ট বিষয় হলো, বঙ্গবন্ধুর বিরুদ্ধে কথা বললে মুজিব সেনারা যেমন তার জবাব দেয়, জিয়ার বিরুদ্ধে কথা বললে যেমন জিয়ার সৈনিকরা জবাব দেয়। হে উম্মতে মুহাম্মাদি, স্পষ্ট বার্তা হলো, যেই কোনো ব্যক্তি আমার নবীকে নিয়ে কটূক্তি করবে, নবীর ইসলামতন্ত্র নিয়ে যারাই প্রশ্ন তুলবে, কোনো প্রশ্ন ছাড়াই জুতা দিয়ে পিটা পিটা চামড়া তুলে ফেলা হবে। আমার নবীর তন্ত্র নিয়ে তাদের এতটা প্রশ্ন। একবার বলা হয় যে এই ইসলাম তন্ত্র তো হুজুর আসছে 1400 বছর আগে, ওই 1400 বছর আগের ইসলাম দিয়ে এই দেশটাকে সুন্দরভাবে চলবে। কত বড় গাধা, কত বড় জাহেল! কিছু মানুষ তো জাহেল মুরাক্কাবে গায়রে মুফিদ হয়, এটা সেই প্রকার। এরা বুঝাতে চায় যে ইসলামতন্ত্র 1400 বছর আগে আসছে, ওই তন্ত্র দিয়া দেশটা সুন্দর করে গড়বে না। গাধা, ইতিহাসও তো বড় না। তুই যে গণতন্ত্র পালন করস, তোর গণতন্ত্রের ইতিহাস তালাশ করে দেখ। গণতন্ত্র তো তোর ইদানিং কোনো বাপে বানায় নাই। 2000 বছর আগে গ্রিসের অ্যাথেন্সে তৈরি হয়েছিল গণতন্ত্র। 2000 বছর আগের গণতন্ত্র যদি বাংলাদেশে চলতে পারে,
1500 বছর আগের ইসলাম এই বাংলাদেশে চলতে পারবে? রাশিয়ার তন্ত্র যদি চলতে পারে, আমেরিকার তন্ত্র যদি চলতে পারে, যুক্তরাজ্যের তন্ত্র যদি চলতে পারে, চুংচাং ভুংবাং চাইনার দালালি যদি চলতে পারে, গরুর মুখ খাওয়া ইন্ডিয়ার দাদাদের তন্ত্র যদি চলতে পারে, ইসলাম তন্ত্রও চলবে। আমার ইসলাম তন্ত্র নিয়ে তাদের এতটাই মাথা ব্যথা, কারণ কি? ইসলাম তন্ত্র থাকলে তাদের তো আর পাপিয়া ভাবি থাকবে না। ইসলাম তন্ত্র থাকলে তো আর বড় বড় মদের বার থাকে না। ইসলাম তন্ত্র থাকলে তো আর গভীর রাত্রে তাহাজ্জুদ বাদ দিয়া ভোট চুরি করা যায় না। এজন্য তাদের ইসলাম নিয়ে এতটাই প্রশ্ন। তবে শোনো উম্মতে মুহাম্মাদি, আল্লাহ রসুলের ইসলাম যেমন আরবে চলে, আল্লাহ রসুলের ইসলাম তেমন ভারতে চলবে। আল্লাহ রসুলের ইসলাম যেমন মদিনায় চলে, আল্লাহ রসুলের ইসলাম ঠিক তেমন বাংলাদেশেও চলবে। আল্লাহ পাক এটা সিদ্ধান্ত দিয়েছেন। আল্লাহ বলেন, নবী আপনি জানেন আমি আল্লাহ শুধু আপনাকে আরবের জন্য পাঠাই নাই, আমি নবী আপনাকে পাঠিয়েছি কিসের জন্য? সব নবীদেরকে তো আমি আল্লাহ পাঠিয়েছি নির্দিষ্ট এরিয়ার জন্য, নির্দিষ্ট এলাকার জন্য। খোলেন কোরআন শরীফ তো দেখবেন আল্লাহ পাক নূহকে বলছেন, লাকাদ আরসালনা নূহান ইলা কওমি, নূহকে পাঠিয়েছি নিজের কওম এবং জাতির কাছে। আল্লাহ বলছেন, ওয়া তিলকা হুজ্জাতুনা আতাইনাহা ইব্রাহিম, আমি ইব্রাহিমকে হুজ্জত দলিল দিয়ে পাঠিয়েছি আলা কওমি, নিজের জাতির কাছে। ওয়া ইলা আদিন আখাহুম হুদা, হুদকে পাঠিয়েছি আদ জাতির কাছে। আল্লাহ বলেন, ওয়াতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল, মূসাকে পাঠিয়েছি বনি ইসরাঈলদের কাছে। আল্লাহ পাক সব নবীদের বেলায় বলেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমি, আমি সব নবীদেরকে পাঠিয়েছি নিজের জাতির জন্য, নিজের গোত্রের জন্য, তাদের গোত্রের ভাষা দিয়া, তাদের জাতির ভাষা শিক্ষা দিয়া সব নবীদেরকে পাঠিয়েছি নিজের জাতির জন্য। শুধু আমাদের নবীর বেলায় আল্লাহ বলেন, নবী আমি আল্লাহ শুধু আপনাকে কুরাইশের জন্য পাঠাই নাই, বনি উমাইয়ার জন্য পাঠাই নাই, বনি হাশিমের জন্য পাঠাই নাই। নবী আমি আল্লাহ পাঠিয়েছি ওয়ামা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরা ওয়া নাযীরা, নবী আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি বিশ্বের সকল মানুষের জন্য। তাহলে আমার নবীর ইসলাম যেমন আরবে চলে, আমার নবীর ইসলাম যেমন জাজিরাতুল আরবে চলে, আমার নবীর ইসলাম যেমন আরবের 22টা রাষ্ট্রে চলে, আমার নবীর ইসলাম যেমন আরবের স্টেটে চলে, আমার নবীর ইসলাম এই উপমহাদেশেও চলবে। আমার নবীর ইসলাম তেমন ইউরোপ আমেরিকাও চলবে। হ্যাঁ, আল্লাহ রসুল স্পষ্ট স্লোগান দিয়ে বলেছেন, শোনো, লা ইয়াবকা আলাল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। আল্লাহ পাক এমন একটা সময় এনে দিবেন যেই দিন ওয়াশিংটন থেকে নিয়ে শুরু করে দিল্লির লালকেল্লা পর্যন্ত পৃথিবীর এথারে এথারে পুরা পৃথিবীব্যাপী, পশ্চিম থেকে পূর্ব দিগন্ত, উত্তর থেকে দক্ষিণ দিগন্ত, পুরা পৃথিবীর মধ্যে রাসূলের কালেমার পতাকা উড্ডীন হবে। কোন আস্তিক্য বেঈমান ঠান্ডা করতে পারবে না। কিন্তু রসুলের চ্যালেঞ্জ, এটা তো মিথ্যা হওয়ার কোনো সুযোগ নাই, কারণ আমার রসুল ছিলেন আস-সাদিক আল মাসদুক, তিনি চূড়ান্ত সত্যবাদী, তার কথা মিথ্যা হতে পারে না। আল্লাহ রসুলকে আল্লাহ বলেন, নবী আরে আমি শুধু আপনাকে দুনিয়ার মানুষের জন্য পাঠাই নাই। হায় হায় আফসোস উম্মতে মুহাম্মাদি, নবীকে তুমি আমি চিনি না, কিন্তু আমার নবীকে আসমান চেনে, আমার নবীকে চাঁদ সিতারা চেনে, আমার নবীকে সূর্য চেনে, আমার নবীকে মঙ্গল গ্রহ চেনে, আমার নবীকে শনি চেনে, আমার নবীকে বৃহস্পতি চেনে, আমার নবীকে শুক্র চেনে, আমার নবীকে সমস্ত গ্যালাক্সি চেনে, আমার নবীকে নক্ষত্র পুঞ্জ চেনে, আমার নবীকে কুল কায়নাতের সকল সৃষ্টি চেনে। আপনি আমি নবীকে চিনি না। আল্লাহ বলেন, নবী আপনি জানেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল জগতের রব আমি আল্লাহ, সকল জগতের রব আমি আল্লাহ। সকল জগৎ মানে আমরা মনে করি জগৎ মনে হয় শুধু এই পৃথিবী, না না, ভুল কথা। আপনাদের সায়েন্টিস্ট বিজ্ঞানীরা বলেছে এই পৃথিবী তো শুধু একটা গ্রহ মাত্র, এমন 8টা গ্রহ আছে, এর বাহিরে আরো 8টা গ্রহ আছে, উপগ্রহ আছে, ধূমকেতু আছে, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র কত কিছু আছে, মাঝখানে বিরাট বিরাট স্পেস আছে। আরে এগুলোও বাদ দেন না, আমাদের পৃথিবীটা যত বড়, বিজ্ঞান বলছে এই পৃথিবীর চাইতে মাথার উপরে সূর্যটা আরো 13 লক্ষ গুণ বড়। আস্তে কোন সুবহানাল্লাহ। ওই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যে সূর্য, ওই সূর্যের চাইতে ইউআই স্কুটি তারকা আরো 500 কোটি গুণ বড়। কি ভাবতেছেন, মোটামুটি দেওয়ানবাগি পীর সাহেবের পেটের মতোই তো নাকি? আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এই চাঁদ, এই সূর্য, এই তারকারাজি যার পেটের মধ্যে থাকে তার নাম গ্যালাক্সি। এমন গ্যালাক্সি তো কোটি কোটি আছে, শুধু আমরা যে গ্যালাক্সিতে বাস করি তার নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। দেখেন তো মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটে কত জগৎ থাকে। সায়েন্টিস্টরা বলছেন
পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় যেই সূর্য, ওই সূর্যের মতো এত বিরাট এরিয়া নিয়ে 17,000 কোটি গ্রহ বাস করে মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে। সুবহানাল্লাহ বলেন না আপনারা? ওই সূর্যের চাইতে 500 কোটি গুণ বড় যে তারকা ইউআই স্কুটি তারকা, এমন ছোট তারকা, বড় তারকা, মাঝারি তারকা, সব মিলিয়ে ওই মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটের মধ্যে শুধু তারকার সংখ্যা 40 থেকে 50,000 কোটি। তো ভাবেন তো মিল্কি ওয়ে গ্যালাক্সির পেটে কত জগৎ আছে। এই একটা গ্যালাক্সি যদি এত বড় হয়, বিজ্ঞান সায়েন্টিস্টরা বলছেন, সৌর বিজ্ঞানীরা, দেখো মিয়া, এই গ্যালাক্সি তো একটা দৃশ্যমান জগতে, মানে যতগুলো তথ্য পেয়েছি এখনো পর্যন্ত এত বড় বড় গ্যালাক্সি একটা দুইটা নয়, 100 থেকে 200 লক্ষ কোটি গ্যালাক্সির সন্ধান আমরা পেয়েছি। কত জগৎ আছে নবমণ্ডলে, এর উপরে সাতবক জমিন আসমান, আরশ আছে, কুরসি আছে, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, কত জগৎ আল্লাহ পাক যে বানিয়েছেন। আল্লাহ বলেন, নবী, সকল জগতের রব আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, সকল জগতের রব আমি আল্লাহ। নবী, আপনি শুধু পৃথিবীর মানুষের নবী নন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী, যেই যেই জগতের রব আমি আল্লাহ, ওই জগতের রহমত আপনি মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবীকে আমি চিনতে পারলাম না, অথচ ওই নবীকে কুল কায়নাত চেনে। আফসোস এই জাতি ওই নবীকে মহব্বত করে না। যদি কনজোর মহব্বত করব কিভাবে? তুমি বঙ্গবন্ধুকে মহব্বত করে তার মতো কোট লাগাও, মেসি আর নেইমারকে মহব্বত করে তার মতো চুলের স্টাইল করো। যদি এটা হয় তোমার মহব্বতের নমুনা, তাহলে মুহাম্মদকে মহব্বত করার নমুনা হবে মাথায় টুপি দিবা, মুহাম্মদকে মহব্বতের নমুনা হবে তার মতো পোশাক পরবা, নবীকে মহব্বতের নমুনা হবে তোমার পরিবার, তোমার সমাজ, তোমার রাষ্ট্র, তোমার আন্তর্জাতিক অঙ্গন, তোমার আদালত, তোমার অফিস, তোমার প্রত্যেকটা সেক্টর চলবে মুহাম্মদ রাসূলুল্লাহর আদর্শ মোতাবেক। যদি না করতে পারো, সারাদিন বৈশা গাঞ্জা টাইনা যদি কও মদিনায় যাব কেমনে, তোর মতো জাহেলে মুরাক্কাব আর হতে পারে না। আল্লাহ রাসূল আলাইহিস সালামকে আমি মহব্বত করতে পারি না। কি আজীব হাদিস জামে তিরমিজির মধ্যে আসছে, সাহাবায়ে কেরাম একদিন জালাসা নাসু মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানতাসিরুনা, সাহাবায়ে কেরাম একদিন বসে আছেন নবীর অপেক্ষায়, কখন নবী আসবেন। হুট করে দেখলেন নবী আসতে দেরি হচ্ছে। তো সাহাবায়ে কেরাম ভাবলেন তাহলে আমরা একটু আলোচনা করি, দ্বীনি মুযাকারা। একজন সাহাবী দাঁড়ায় কয়, এই সাহাবীরা জানো কি সমস্যা? ইন্নাল্লাহা ইত্তাখাযা মিন খালকিহি খলিলা ইত্তাখাযাল্লাহু মিন ইব্রাহিমা খলিলা। আল্লাহ পাক সব মাখলুকের মধ্যে একজনকে বানিয়েছেন খলিলুল্লাহ। তিনি কে জানো? হযরত ইব্রাহিম। তো খলিলুল্লাহ ইব্রাহিম কি দামি নবী? আর একজন কে, হ্যাঁ তা তো ঠিক, কিন্তু আদম আলাইহিস সালামও তো কম যান না। কেন? আদম ইস্তাফাহুল্লাহ, আদম তো আল্লাহ সফিউল্লাহ উপাধি পেয়েছেন। তো আদম কত দামি নবী, আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। আর একজন কে, তাও তো ঠিক, কিন্তু মুসা আলাইহিস সালাম কি কম? ফামুসা কাল্লামাহু তাকলিমা, সব নবীদের সাথে আল্লাহ কথা বলেছেন জিব্রাইলের মারফতে। মুসার সাথে আল্লাহ কথা বলেছেন সরাসরি ডাইরেক্টলি। তো মুসা আলাইহিস সালাম তো কালিমুল্লাহ, কি দামি নবী। আর একজন কে, তাও তো ঠিক, কিন্তু ঈসা আলাইহিস সালামও তো কম না। ফাঈসা কালিমাতুল্লাহ ওয়া রূহ, ঈসা তো আল্লাহ রূহ উপাধি পেয়েছেন। তো ঈসা কত দামি নবী। তো একজন বলে আদম সফিউল্লাহ, একজন বলে ইব্রাহিম খলিলুল্লাহ, একজন বলে মুসা কালিমুল্লাহ, আর একজন বলে ঈসা রূহুল্লাহ। হুট করে আকবালা, নবী আলাইহিস সালাম ওখানে আসলেন, ফাসাল্লামা আলাইহিম, এসে মানুষকে সালাম দিলেন, সাহাবীদেরকে সালাম দিয়া আল্লাহ রসুল বলেন, সাহাবীরা শুনতেছিলাম তুমি আদমের প্রশংসা করো, তোমরা ইব্রাহিমের প্রশংসা করো। আদম সফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা নজিউল্লাহ কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। হ্যাঁ হ্যাঁ, এটা তো ঠিক, আদম তো সফিউল্লাহ, ইব্রাহিম তো খলিলুল্লাহ, মুসা তো কালিমুল্লাহ, ঈসা তো রূহুল্লাহ, মাগার আমি মুহাম্মদ হাবিবুল্লাহ। মা মানাল হাবিব, হাবিবুল্লাহ কাকে বলে? আরবি অভিধান লুগাত যদি খুলেন তো দেখবেন আল হাবিব বা মানাল মাহবুব, আল্লাহ বুঝাতে চান ও নবী সফিউল্লাহ আদম, খলিলুল্লাহ ইব্রাহিম, কালিমুল্লাহ মুসা আর রূহুল্লাহ ঈসা। নবী আপনি জানেন, আল্লাহ যেন বোঝার, নবী আপনি জানেন সবাই তো আমি আল্লাহরে খুশি করতে ব্যস্ত। আদম তো এত ব্যস্ত ছিলেন,
ইন্না আদম ওয়া হাওয়া বাকায়া মিআতাই সানা, 200 বছর কেঁদেছেন আদম, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। জান্নাতে নিষিদ্ধ বৃক্ষ খেয়েছে, আল্লাহ তোমার খুশি চাই, মাফ করে দেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ হওয়ার পরও আল্লাহরে খুশি করতে এতটা পাগল পাড়া, নিজের সন্তানকে পর্যন্ত জবাই করতে উদ্যত হয়েছেন, নিজে নমরুদের আগুনে ঝাঁপ দিয়েছেন, টার্গেট একটা, আল্লাহকে খুশি করা। মূসা আলাইহিস সালাম কালিমুল্লাহ ঠিক, কিন্তু ওই কালিমুল্লাহ মূসা আল্লাহরে খুশি করতে এতটাই পাগল পাড়া, নীল দরিয়ায় ঝাঁপ দিয়ে পড়েছেন। ঈসা রূহুল্লাহ হওয়ার পরও আল্লাহর জন্য এতটা পাগল পাড়া, নিজের জীবনকে উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। আল্লাহ বোঝাতে চান নবী, সফিউল্লাহ বলো, খলিলুল্লাহ বলো, কালিমুল্লাহ বলো, রূহুল্লাহ বলো, ও নবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে চাই, আর আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী সবাই তো আমি আল্লাহরে খুশি করতে চাই, আর আমি আল্লাহ নিজে তোমারে খুশি করতে চাই। আসতে বললেন সুবহানাল্লাহ। ওই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, অথচ তুমি দাড়ি টাকাইটা নবীকে নারাজ করো। যেই নবীকে আল্লাহ নিজে খুশি করতে চান, তুমি আমি সেই নবীকে সুন্নাতটা প্রত্যাখ্যান করে ওই নবীর কলিজা আগুন জ্বালিয়ে দেই। হায় হায় আফসোস উম্মতে মুহাম্মদী, তোমার বিবেকটার কবে জাগ্রত হবে? ওই নবীর বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে তোমার শরীরে আগুন ধরে না, নিজের নেতার বিরুদ্ধে কথা বললে তোমার শরীরের মধ্যে আগুন দাউ দাউ করে জ্বলে। মুসলমান কিভাবে হলে? তবে শোনো, ভাবতেছে হুজুর আমরা বিএনপি করি, আওয়ামী লীগ করি, জাতীয় পার্টি করি, অমুক তমুক করি, হুজুর আমরা নবীর বিরুদ্ধে যদি কিছু না করি তাইলে নবীর পক্ষে কিচ্ছু হবে না। শোনো, আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন দুনিয়ার মানুষ, আল্লাহ তার নবীকে বুঝান, ও নবী দুনিয়ার মানুষ তো এখন নাস্তিক মুফাসসিল ইসলামের মতো কুলাঙ্গার আমার নবীরে গালি দেয়, আসাদুরের মতো কুলাঙ্গার আমার নবীকে গালি দেয়, তসলিমা নাসরিনের মতো আন্তর্জাতিক স্বীকৃত বেশ্যারা আমার নবীর চরিত্র নিয়ে প্রশ্ন তোলে। তবে আল্লাহ বলেন নবী আরে আপনি টেনশন করেন না তো, নবী শোনেন, ও রাফা'না লাকা যিকরাক, নবী আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ নিজের জিম্মাদারিতে নিয়ে নিলাম, হেফাজত আমি করব। আল্লাহ কেমন জানি বোঝান নবী, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজতের জিম্মাদার আমি আল্লাহ, কারণ কোরআন আমার কালামুল্লাহ। ও নবী কালামুল্লাহ কোরআনের হেফাজত যেমন আমি করব, হাবিবুল্লাহ মুহাম্মদের ইজ্জতের হেফাজত আমি আল্লাহ নিজে করব। তাহলে বোঝা গেল কুল কায়নাত যদি নবীকে নিয়ে প্রশ্ন তোলে আমার নবীর কিচ্ছু হবে না, আমার নবীর কিচ্ছু আসে যাবে না। হ্যাঁ এটা তো ঠিক, নবীর কটুক্তিকারীদের কটুক্তি করলে নবীর কিচ্ছু হবে না, এটা তো ঠিক, কিন্তু আমাদের বোঝাপড়া আছে। আসতে কইলেন বিরক্ত হচ্ছেন মনে হয় আপনারা না? যদি কোনো কুলাঙ্গার আমার নবীকে গালি দেয় নবীর কিচ্ছু হবে না, এটা তো ঠিক, কিন্তু আমাদের বোঝাপড়া আছে। আমার ভাই হতে পারে, মা হতে পারে, সন্তান হতে পারে, বাপ হতে পারে, আমার আপনজন হতে পারে, প্রতিবেশী হতে পারে, আত্মীয় স্বজন হতে পারে, পীর হতে পারে, নেতা হতে পারে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীও যদি নবীর বিরুদ্ধে কটূক্তি করে এদিক সেদিক ফিরে তাকাবো না, যেই নবীর কটূক্তি করবে ওর জিহ্বাটা ছিঁড়ে ফেলা হবে। আমার নবীর কটূক্তিকারীদের সে যত বড় হোক না কেন, আশ্চর্য হই আমরা মাঝে মধ্যে। বাংলাদেশের সংবিধান বলছে এই দেশের প্রতিটা নাগরিকের জীবনে নিরাপত্তা দাও, তার সম্পদে নিরাপত্তা দাও, তার সম্মানে নিরাপত্তা দাও। হায় হায় আফসোস, আমার মতো একজন চুনোপুটির ইজ্জতের হেফাজতের আইন আমাদের বাংলাদেশের সংবিধানে থাকতে পারে, তাহলে আমি বলি আমার চাইতে আমার নবীর দাম বেশি, আমার বাপ মার চাইতে আমার নবীর দাম বেশি, আমার পরিবারের চাইতে আমার নবীর দাম বেশি। আরে আমার পরিবার, মহল্লার, গ্রাম আর শহর কেন, বাংলাদেশের 18 কোটি মানুষের চাইতে নবীর ইজ্জতের দাম বেশি। পৃথিবীর 800 কোটি মানুষের চাইতে যেই নবীর ইজ্জতের দাম বেশি, আমার বিরুদ্ধে কটূক্তি করলে যদি আইন থাকতে পারে, নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধেও মৃত্যুদণ্ডের আইন থাকতে হবে। যদি না করেন লাগবে না আপনাদের আইন, আপনারা আপনাদের সংবিধান ধুয়ে দিন 13 বার পানি খান, লাগবে না আপনাদের আইন। আমাদের নবীর ইজ্জতের বিরুদ্ধে কোনো কুলাঙ্গার কথা বললে আইন আমরা নিজেরা বানায় নেব, কোনো ছাড় হবে না। সুস্পষ্ট বক্তব্য হলো, নবীর কটূক্তিকারীদের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কথা বলে, ওরা যদি কোনো থানার ওসি যদি তাকে যদি আশ্রয় এবং প্রশ্রয় দেয়, ওকে যদি বাংলাদেশের কোনো সরকার যদি আশ্রয় এবং প্রশ্রয় দেয়, হে উম্মতে মুহাম্মদী, ওই সরকারের তখতে তাউস আগুন দিয়ে জ্বালায় দেওয়া দরকার।
2013 সাল শাপলার চত্বরে আমরা গেলাম। কেন? নবীর কটূক্তিকারী শাহবাগী নাস্তিক্যবাদের বিচার করা হোক। 2013 সালে গেলাম, লক্ষ লক্ষ নবী প্রেমিকরা হাজির হলো। কি হলো? আমাদের মূল দাবি ছিল কোন সরকারকে উত্থান করা, কোন সরকারকে পতন করা, এগুলো তো আমাদের মূল টার্গেট ছিল না। আমাদের টার্গেট ছিল একটা, নবীর দুশ্মনদের বিচার করা হোক। আফসোস সেই সময় স্বৈরাচার শেখ হাসিনা আমাদের সেই নবী প্রেমিকদের বুকটার দিকে অস্ত্র তাক করে বুলেট এবং রাইফেল বুলেটের আঘাতে আমাদের সন্তানদের বুকটা ঝাঁঝরা করেছিল, শত শত আলেমকে শহীদ করেছিল, হাজার হাজার আলেমের বুকটা ঝাঁঝরা করে দিয়েছিল। ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হলো। মিথ্যাবাদী শেখ হাসিনা দাঁড়িয়ে বেলজ্জা বেহায়ার মতো সংসদে দাঁড়িয়ে বলেছিল মোল্লারা রং মেখে শুয়েছিল। ওর মতো মিথ্যাবাদী, ওর মতো মিথ্যুক, ওর মতো ধোকাবাজ, ওর মতো শয়তান, ওর মতো লেডি ফেরাউন বাংলাদেশে আর একটা আমরা দেখিনি। মাঝে মধ্যে কয় চট করে বাংলাদেশে ঢুকে যাব, শুধু আয়। বাংলাদেশের মুসলমানও তৈরি আছে, জুতা দিয়া পিটা পিঠে চামড়া তুলে ফেলবে। আমাদের মূল টার্গেট ছিল একটা, নবীর কটূক্তিকারীদের ব্যাপারে আমরা কোনো আপোষ করতে চাই না। ওই সময়ের এক অবৈধ মন্ত্রী আব্দুর রাজ্জাক মিডিয়ার সামনে এসে বলল কি, হেফাজতিরা কই? 10 মিনিটে তো ময়দান খালি, হেফাজতিরা কই? আমরা নাকি কই? নবী প্রেমিকদের নিয়ে উপহাস করে ওই দিন বলেছিল হেফাজতিরা কই? হেফাজতিরা কোথায়? জালেম, তোরা যদি আজকে দেখতে চাস সেই হেফাজতিরা কোথায়, আয় দেখে যা। সেই আহমদ শফির সৈনিকেরা, সেই জুনায়েদ বাবুনগরীর সৈনিকেরা, সেই নবী প্রেমিকরা আজও আছে, মাহফিলে আছে, মঞ্চে আছে, মাদ্রাসায় আছে, খানকায় আছে। আরে দেখতে চাস তো দেখে যা। সেই হেফাজতিরা, সেই চরমোনা উজানি নানুপুরের হুজুররা বাংলাদেশের প্রতিটা রঞ্জের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটিতে বিচরণ করে। আজকে আমি জানতে চাই, ও স্বৈরাচার তোরা কোথায়? তোমাদের তো আজকে আর খুঁজে পাওয়া যায় না, বাটি ভারণ দিলেও খুঁজে পাওয়া যায় না। কারণ হলো নবীর ইজ্জত যেমন হারায় না, নবীর প্রেমিকদের ইজ্জত কোনোদিন হারাবে না। জোরে বলেন না কে? আল্লাহ তার নবীকে বলেন, নবী আপনি জানেন রাফা'না আলাকা যিকরাক, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত, আপনার দাম আমি আল্লাহ অনেক উপরে উঠাবো। তো জিব্রাইল আমিন এসে বলতেছেন, নবী আপনি জানেন আপনার সম্মান আল্লাহ কিভাবে উঠাবেন? নবী বলেন, না ভাই জিব্রাইল আমি তো জানি না। আল্লাহ জবাব দেন, নবী জানেন আপনার মর্যাদা কিভাবে উপরে উঠাবো? একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। আপনাদের এই দিকের ছেলে মেয়েরা প্রেম করে না? কথা কয় না। আমি কোনো কবর টবর জিয়ার করতেছি কিনা আল্লাহ জানে, আওয়াজ টাওয়াজ দিয়ে। ছেলে মেয়েরা প্রেম করে না? যেই ছেলেটা যেই মেয়ের সাথে প্রেম করে, দেখবেন ওই ছেলেটা ওই মেয়ের নামটা নিজের হাতের মধ্যে ট্যাটু করে, বুকের মধ্যে করে, দেওয়ালে দেওয়ালে ফর এক্সাম্পল লেখে S+M লেখে না? শুধু দেওয়ালে না, বাথরুমেও লেখে। মানে ওই ছেলেটা বোঝাতে চায় এই মেয়েটাকে আমি বড্ড ভালোবাসি। আল্লাহ বোঝাতে চান, ও নবী এই যদি হয় ভালোবাসার বহির প্রকাশ, নিজের নামের পাশে প্রেমাস্পদের নাম রাখাটা যদি হয় ভালোবাসার প্রকাশ নবী, তাহলে আমি আল্লাহ বাদ রাখবো কেন? নবী শোনেন, ইদা দুকিরিতা মাই, অনবী সাত্তবক জমিন আসমান কুল কায়নাতের মধ্যে যেখানে যেখানে আমি আল্লাহর নাম থাকবে সেখানে সেখানে আমি আপনি মুহাম্মদের নামটাও রেখে দেব। আল মাওয়াহিবুল লাদুনী আল্লামা কাসতালানী কিতাব লিখেছেন। দেখেন তো খুঁজে, বাবা আদম একদিন আল্লাহকে বলছেন, আল্লাহ আসআলুকা বিহাক্কি মুহাম্মদ, আল্লাহ আমি আদম তো 200 বছর ধরে কাঁদলাম, আপনি তো ক্ষমার সিদ্ধান্ত দিলেন না। আল্লাহ আজকে আমি আদম নতুন করে আপনার কাছে এক স্টাইলে দোয়া করছি, ও আল্লাহ আমি আদমকে মুহাম্মদের ওসিলায় মাফ করে দেন। আল্লাহ জিজ্ঞেস করেন, ইয়া আদম ওয়া কাইফা আরাফতা মুহাম্মাদা, আদম তুমি মুহাম্মদকে চিনো কেমনে? হযরত আদম বলেন, আল্লাহ নিশ্চয়ই আপনি তো জানেন, কিন্তু তারপরও যেহেতু শুনতে চেয়েছেন বলি না। আল্লাহ আমি কেমনে মুহাম্মদকে চিনি জানেন? লাম্মা খালাকতানি বিয়াদিকা, যখন আপনি সম্মানের সাথে আমি আদমকে সৃষ্টি করলেন সেই রূহের জগতে, ওয়া নাফাখতা ফিয়া মির রূহিকা, আমার বডি স্ট্রাকচারের মধ্যে যখন আপনি রূহটা ফুঁকে দিলেন, আমি যখন জীবন পেলাম, আমি তো তখন ধরতে শিখলাম, বলতে শিখলাম, শুনতে শিখলাম, দেখতে শিখলাম। আল্লাহ ওই জগতে আমি যখন দেখতে শিখেছিলাম, রফাতু রাসি, আমি আমার মাথাটা একটু উপরের দিকে উঠালাম, উঠে আমি তাকায় দেখি বিরাট বড় এক আরশে আজিম আল্লাহ আপনি বানিয়ে রাখছেন।
আল্লাহ আমি তাকায় দেখি কোটি কোটি খুঁটি আপনি বানায় রাখছেন। আল্লাহ আমি আদম ওই সময় ওপরের দিকে তাকায় আজীব এক দৃশ্য দেখলাম, ফারাআইতু কওয়ামিয়াল আরশ মাকতুবুন আলাইহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ আমি আদম তাকায় দেখি আরশ আজিমের প্রতিটা খুঁটির মধ্যে এক পাশে আপনার নাম আর এক পাশে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম। সেই দিন থেকে আমি বুঝে নিয়েছি মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না। আশ্চর্য হয়ে যায় আজকের সময়ে আহলে হাদিসের নামও কিছু খবিস আছে, যারা বলে আল্লাহর পাশাপাশি নবীর নাম রাখা শিরিক। এগুলো জাহেল, এগুলো কি কিতাবাদি জীবনে তো খোঁজে নাই। নবী আর নবীর নাম আল্লাহর নাম পাশাপাশি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এমন ভুরি ভুরি সহিহ হাদিস আছে, কিন্তু এগুলো তো খুঁজে পাবে না, কিতাবই তো পড়ে না। আল্লাহ তার নবীকে এতটা সম্মান দিলেন। আফসোস মুসলমান, আজকে নতুন আর একটা তথ্য আপনাদেরকে দিয়ে যায়। আমাদের নবীর নাম মুহাম্মদ না? আপনারা বিরক্ত হচ্ছেন নাকি ভাই? বিরক্ত হইলে আমি জায়গা। আমাদের নবীর নাম কি? মুহাম্মদ। এই মুহাম্মদ শব্দ লিখতে কয়টা অক্ষর লাগে? 4টা, মিম হা মিম দাল। এই 4টা অক্ষর মিম হা মিম দাল। সেদিন এক কিতাবের মধ্যে দেখলাম এই 4টা অক্ষরের আবার আলাদা আলাদা অর্থ আছে। কি অর্থ? কিতাবে লিখছে মিম আল উলা ইশারাতুন ইলাল মুলকিল আউয়াল ওয়া হুয়া দুনিয়া। মুহাম্মাদের প্রথম মিম মানে মুলকে আউয়াল দুনিয়া। মিম আস-সানিয়া ইশারাতুন ইলাল মুলকে সানি ওয়া হুয়াল আখিরা। মুহাম্মাদের দ্বিতীয় মিম মানে মুলকে সানি, অর্থ আখিরাত। মাঝখানের হা ইশারাতুন ইলার রাহমা, হা মানে আল্লাহর রহমত। শেষের দাল ইশারাতুন ইলাদ দাওয়াম, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ বুঝাইতে চান প্রথম মিম মানে দুনিয়া, দ্বিতীয় মিম মানে আখিরাত, হা মানে রহমত, দাল মানে সদা সর্বদা। যেন আল্লাহ বুঝাইতে চান দুনিয়ার মানুষ, দুনিয়া থেকে আখিরাত পর্যন্ত সদা সর্বদা আমি আল্লাহর রহমত যদি পেতে চাও, আমার মুহাম্মদের শরীয়ত মানা ছাড়া আর কোনো ব্যবস্থা না। তাহলে বলেন তো নবীর শরীয়তের দরকার আছে না নাই? আসতে বললেন কেন? আট্টসী বাবারা কয় নবীর শরীয়ত মানি না, ভণ্ড পীররা বলে নবীর শরীয়ত মানি না। এদিকে আছে নাকি এগুলো? এদিকে আছে? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গান বানায় কয় মুর্শিদ মুর্শিদ যে করছে জপ বিনা দুধে দই পাতাইয়া খাইতাছে মাখন। আরে সেই মাখন খাইলে পরে ভবে ক্ষুধা তৃষ্ণা লাগে না। লোহারে বা নাইলারে কাঞ্চা সোনা প্রাণের সখী গো। গান গাই বাবার আবার সখী এলো করতে। বলেন এরা কি সুস্থ না তার সেরা? কত সুন্দর একটা গান, কিন্তু কত বড় কুফরি। বলে যদি কেউ বাবা বাবা মুর্শিদ মুর্শিদ জিকির করে, জপন মানে জিকির করে, তাহলে সে দই ছাড়া মাখন খেতে পারবে। মানে যদি কেউ পীরের কথাই চলে, তারা শরীয়ত লাগবে না, এমনি মারেফত পাবে। নাউজুবিল্লাহ, আসতে বলেন আপনারা। আচ্ছা বলেন তো, যেই শরীয়তের যেই মারেফতের মধ্যে শরীয়ত নাই, ওটা আসল না ভেজাল? ওটা মারেফত নয়, ওটা মারার পর। আমাদের নাম দিছে আমরা শরীয়তি হুজুর, আর তোরা কি মারেফতি পাগলা। আচ্ছা আমরা হইলাম শরীয়তি হুজুর, আর ওরা হলো মারেফতি পাগলা। গান বানাই পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। আছে না? আল্লাহ জানে কই মাহফিল করতেছে। কই পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। মানে আমরা মরলে আমাদের কবরে তো মোমবাতি জ্বলে না, ওদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে। আচ্ছা বলেন তো, কবরে মোমবাতি জ্বালানো জায়েজ না হারাম? জোরে জোরে বলেন। তা আমরা মরলে আমাদের কবরে তো মোমবাতি নাই, ওরা মরলে কবরে মোমবাতি জ্বলে। এজন্য আমাদের ইয়া ঠাট্টা কইরা গায়, পাগল মরলে বাতি জ্বলে, মুন্সি মরলে জ্বলে না। পাগলার কাছে খোদাই থাকে, কান্নার দলে দেখে না। টুনটুনা টুনটুন
মানে ওদের পাগল ছাগল মরলে তো কবরে মোমবাতি জ্বলে, আমাদের হুজুররা মরলে মোমবাতি জ্বলে না। আমি বললাম আমাদের কবরে মোমবাতি জ্বলবে কে? মোমবাতি তো তোদের কবরই জ্বলার কথা। দুনিয়াতে নবীর শরীয়ত বাদ দিয়া তোরা যে নিশ্চিত জাহান্নামী হইলি, ওই জাহান্নামের আগুন যে তোর কবরে জ্বলে এটার প্রমাণ তোর কবরের ওপরেও জ্বলে। এরা এখন কিচ্ছু চায় না বলে আমাদের পীর হলেই চলে। গান গায় কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা পীরের লোক। আমি মনে মনে ভাবলাম তুই ল্যাংটার মুড়িদ হয়ে যদি গান বানাইতে পারস, আমিও কৌমির পোলা বিকৌস কম না গান আমিও একটা বানাইছি, কই থাকবার সমালোচনা করবে। কেরামান কাতিবিন পাইবে যেদিন তোরা যারা ছিলি ল্যাংটা বাবার লোক, তোদের জুতা মাইরা কইব জাহান্নামে ঢো। গানটা তো এমন হবার কথা। কেরামান কাতিবিন রোজা হাসরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম মুহাম্মাদের লোক। मोमिन जो फिदा नक्श काफे पाए नबी हो ज़ीर कदम आज भी आलम का खजीना। साहिल से लगी गा कभी मेरा भी सफीना, देखेंगे कभी शौक से मक्का व मदीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफान से निकल जाएगा फिर उसका सफीना। आवाज दिया बोलेन अल्लाहु আকবার। নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে যারা উঠেছিল মহাপ্লাবনের বিপদ থেকে যেমন বেঁচে গেছে, উম্মতে মুহাম্মাদি শুনো, যারা আজকের সময়ে নবী মুহাম্মদের সুন্নাতের নৌকায় যারা উঠবা, দো জাহানে তোমার যেখানেই বিপদ সেখানেই এসে দাঁড়িয়ে যাবেন নবী মুহাম্মদ। আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ আপনার মহব্বত কেমনে পাবো? আপনাকে মহব্বত করার নমুনাটা কি? আল্লাহর নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। মাথায় টুপিটা লাগাও, গায়ে পাঞ্জাবি লাগাও, খাওয়ার সময় সুন্নাতের তরিকায় খানা খাও, শুয়ার সময় নবীর সুন্নাত তরিকায় ঘুমাও। যদি আমার মতো তোমার জীবনের প্রতিটা অংশ চলতে পারে তো তুমি আমার ভক্ত, আমার সাথে জান্নাতে থাকবে। দ্বিতীয় নাম্বার, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনার মহব্বত পাবো কেমনে? আপনার সুপারিশটা পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম কি? আল্লাহর নবী বলেন, আকসারু আলাইয়া সালাহ। যে উম্মত দুনিয়াতে বেশি বেশি আমার নামে দরুদ শরীফ পড়বে, আমি নবী কিয়ামতে তার সবচেয়ে আপন হব। আখিরাতের কথাটা তো পরে যদি সময় হয় বলবো, শুধু দুনিয়ার একটা ছোট্ট ঘটনা আপনাদের শোনাই। আল কওলুল বাদিয়ের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মিয়া যুগের শ্রেষ্ঠ বুজুর্গ মুফাসসির তাবি হযরতে সুফিয়ান আস-সাউরি, হযরতে সুফিয়ান বলেন, বাইনামা আনা বিত-তাওয়াফ, আমি একদিন কাবা শরীফ তাওয়াফ করতেছিলাম। আমি যখন কাবা শরীফ তাওয়াফ করি, সামনে চায় দেখি ইদ রাআইতু রাজুলান, এক যুবকের দিকে। এমন একজন তাগড়া যুবক, লা ইয়ারফাউ কদামা ওয়ালা ইয়াদাউ কদামা ইল্লা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি সুফিয়ান তাকায় দেখি ওই যুবকটা তাওয়াফ করার সময় পাটা উঠায় আবার পাটা নামায়, প্রতিটা কদমে কদমে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামে দুরূদ শরীফ পড়ছিল, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। প্রতিটা কদমে কদমে দুরূদ শরীফের আমল।
যুবকটার কাছে আমি যাইয়া বলি, যুবক, তারাকতা তাসবিহ ওয়া তাহলিল, আমি তো দেখি তুমি সুবহানাল্লাহ কও না, আলহামদুলিল্লাহ কও না, ওয়া আকবালতা বিসসালাতি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তাকায় দেখি তুমি বেশি বেশি শুধু দুরূদ শরীফ পড়ো। হাল ইনদাকা ফি হাদা মিন শাই, বলো তো এর মধ্যে কোনো গোপন রহস্য আছে নাকি? যুবক ডেকে বলে, আপনি কে? বলে, আমি সুফিয়ান। যুবক বলে, সুফিয়ান রে, লাউলাকা গরিবুন ফি আহলি জামানিনা লামা আখবারতুকা আন হালি ওয়ালা ইত্তালাতুকা আন খবরি। এরে সুফিয়ান, যুগের শ্রেষ্ঠ একজন কিংবদন্তি আলেম যদি না হতেন, আমার এই গোপন খবরটা জীবনে আপনারে বলতাম না। কিন্তু সুফিয়ান রে, যেহেতু শুনতে চেয়েছেন, আমার এক গভীরের একটা খবর আপনাকে বলে যায়। খরাজতু আনা ওয়া ওয়ালিদি হাজ্জাইনি ইলা বাইতিল্লাহিল হারাম, আমার বাবারে লইয়া আমি একদিন আমার বাবার সাথে হজবত পালন করার জন্য মসজিদে হারাম মক্কায় আসতেছিলাম। সুফিয়ান রে, মক্কার হারামের দিকে যখন আসতেছিলাম, হুট করে তাকায়া দেখি ফামারিদা ওয়ালিদি, আমার বাবা অসুস্থ হয়ে গেলেন। আমার বাবার নিয়ে আমি একটা তাঁবুর মধ্যে ঢুকলাম। তাঁবু বানাইয়া তাঁবুর মধ্যে ঢুকে ফাকুনতু ইনদা রাসিল ওয়ালিজা, আমার বাবার মাথার কাছে দাঁড়াইলাম, মাথাটা টিপে দিব, তেল পানি দিয়া দিব, সেবা করব অসুস্থ বাবা। সুফিয়ান রে, আমার বাবার মাথার কাছে যখন আমি দাঁড়িয়েছি, তাকায় দেখি ফামাতা ওয়ালিদি, আমার বাবা আমার চোখের সামনে মারা গেলেন। মুহূর্তের মধ্যে আমার বাবা দুনিয়া ত্যাগ করলেন। এই সুফিয়ান, আমার বাবার অবস্থা আরো ভয়ঙ্কর। আমি আমার বাবার চেহারার দিকে তাকায় দেখলাম ওয়াসওয়াদ্দা ওয়াজহুহু, চেহারাটা কালা হয়ে গেছে, বিভৎস। আর এক বর্ণনায় আসে ফি সূরাতি খিনজির, আমার বাবার চেহারার দিকে তাকায় দেখি বাবার চেহারাটা শূকরের মতো চেহারা হয়ে গেছে। আমি আমার বাবার চেহারাটা আমার একটা কাপড় দিয়ে ঢেকে দিলাম, কেউ যেন বাবার চেহারাটা না দেখতে পায়। আমার বাবার এই কঠিন দৃশ্য, ভয়ঙ্কর দৃশ্য যদি মানুষে দেখে, আজীবন আমাকে বলবে আমার বাপ হারামি, আমিও হারামি। এজন্য মানুষের কাছে ছোট হতে চাই নাই, বাবার চেহারাটা ঢেকে দিলাম, কেউ যেন দেখতে না পায়। সুফিয়ান রে, মরুভূমির ময়দানের ভেতরে আমি একলা আমার বাবার লাশ নিয়ে পড়ে আছি। আমি একলা মানুষ, আমার বাবার লাশটা দাফন করবো কেমনে? ডিপ্রেশন, পেরেশানিতে পড়ে গেলাম। আমার বাবার মাথার কাছে আমি বসে যখন চিন্তা ভাবনায় যখন পড়ে গেলাম, ফাগলাবাত আইনাই, হঠাৎ করে আমার নজর, চোখ দুটো লেগে আসলো। আমি তন্দ্রাচ্ছন্ন হয়ে ঘুমায়া পড়লাম। আমি যখন ঘুমে বিভোর, এক আজীব দৃশ্যটা আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখেছিলাম রে সুফিয়ান। আমি চাইয়া দেখি দূর থেকে আল্লাহর একজন বান্দা আমাদের এই কঠিন মুহূর্তের আমার বাবার লাশের পাশে দূরদেশ থেকে একটা লোক দ্রুত বেগে আসতেছিলেন। আল্লাহর কসম, লাম আরা আহসানা মিনহু ওয়াজহা, এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি জীবনে দেখি নাই। ওয়ালাম আরা আনজাফা মিনহু সাওবা, এত সুন্দর পোশাকওয়ালা মানুষ আমি জীবনে আমার দুই নয়নে দেখি নাই রে সুফিয়ান। ওয়ালাম আরা আতিয়াবা মিনহু রিহা, এত সুন্দর সুঘ্রাণওয়ালা মানুষ আমার নজরে জীবনে দেখি নাই। এরে সুফিয়ান,
ওই আল্লাহর বান্দা আমার বাবার কাছে আইসা হাজির। বাবার কাছে আইসা বাবার চেহারা থেকে কাপড় সরালেন। কাপড়টা সরাইয়া ফামাসাহা বিয়াদাইহি আলা ওয়াজহি ওয়ালিদি, আমার বাবার চেহারাটাই এমন ভাবে তার বরকতের হাতটা বুলায়া দিলেন। ফাদা আবিয়াদা, আমি তাকায় দেখি আমার বাবার চেহারাটা যেমন ভয়ঙ্কর ছিল, আমার বাবার চেহারাটা আগের চাইতে পূর্ণিমার চাঁদের চাইতে আরো বেশি উজ্জ্বল হয়ে গেছে। ফাওয়াল্লা মুদবিরা, এই কাজটা করে আল্লাহর বান্দা দ্রুত বেগে আমাদের স্থান ত্যাগ করে চলে যাচ্ছিলেন। ওরে সুফিয়ান রে, আমি মনে মনে তখন ভাবলাম এই কঠিন বিপদকালে যে লোকটা আসলো, এই মায়ার মানুষটাকে, এত সুন্দর মায়ার মানুষটা আমি তো জীবনে কল্পনাও করতে পারি নাই। কিন্তু লোকটা পরিচয় দেয় না, কথাবার্তা নাই, কাজটা কইরা দ্রুত বেগে তিনি চলে যাচ্ছেন। ফাআখাযতু বিনাসিয়াতি সাওবিহি, আমি পেছনে যাইয়া আল্লাহর বান্দার কাপড়ের একটা আঁচল আমি টেনে ধরে বললাম, আল্লাহর বান্দা দাঁড়ান। কই যান? নামটা তো একটু বলে যান, পরিচয়টা তো দিয়ে যান, বাড়িটা কই, বাবা মায়ের নামটাও তো একটু বলে যান, কে গো আপনি, আপনার ঠিকানা তো বলে যান। সুফিয়ান রে, আমি যখন আল্লাহর বান্দাকে প্রশ্ন ছুড়লাম, আল্লাহর বান্দাটা পেছন করে আমার চেহারার দিকে তাকায় বলেন, আওয়ামা তারিফুনি, এরে যুবক তুমি আমারে চিনো নাই? আনা নাবিয়্যুকা সাহিবুল কুরআন, আমারে চিনো নাই? আমি তো রহমতুল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমারে তুমি চিনতে পারো নাই, আমি তো তোমাদের নবী। সুফিয়ান রে, নবীর দিদার আর সাক্ষাৎ নসিব হলে আমি নবীর তো জড়ায়া ধরলাম। আমি নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবার এই কঠিন দুর্দশার সময় আপনি কেন গাইলেন, একটু কারণটা কি বলবেন? আল্লাহর নবী আমার দিকে নজর করে আমারে তাকা কোন, এরা যুবক, ইন্না ওয়ালিদাকা কানা মুসরিফান আলা নাফসিহি, তোমার বাবা ছিলেন একজন মারাত্মক ধরনের গুনাহগার, পাপিষ্ঠ। এত পাপ, যে পাপের কারণে তোমার বাবার চেহারাটা এমন ভয়ঙ্কর হয়েছিল। কিন্তু যুবক রে, তোমার বাবার জীবনে একটা আমল ছিল, কানা ইউকসিরুস সালাতা আলাইয়া, তোমার বাবা যত ব্যস্ততার মধ্যে থাকুক না কেন, আমি মুহাম্মদের নামে বেশি বেশি দুরূদ শরীফের আমল করত। আমার ভাই, রসুলকে স্বপ্ন দেখতে চান কে কে? হাত তোলেন। পাক্কা নিয়ত ইনশাআল্লাহ, হাত নামান। একটা ছোট্ট আমল আপনাদেরকে বলে দিই, 1 মাসের মধ্যে যদি নবীকে স্বপ্ন না দেখেন, আমার কাছ থেকে জবাব নেবেন ইনশাআল্লাহ। 1 মাস, সর্বোচ্চ 1 মাস টাইম। 1 নাম্বার, নবীর সুন্নাত অনুযায়ী আমল করবেন, যত সম্ভব চেষ্টা করবেন। সুন্নাত শিখবেন কোথায়? নাইমুল হক ভাইদের মতো, ওনার বাবার মতো এত বড় বড় আলেম, ওনাদের কাছে এসে শিখবেন। তাবলিগ যাবেন, চরমোনা, উজানি, নানুপুর, হক্কানি পীর মাশায়েখের দরবারে যাবেন, কওমি মাদ্রাসায় যাবেন, গিয়ে জিজ্ঞেস করবেন, হুজুর এটার সুন্নাত কি, ওটার সুন্নাত কি, একটু শিখায়া দেন। সুন্নাত অনুযায়ী আমল করবেন। 2 নাম্বার, এই চোখটা দিয়ে কোনো গুনাহ করবেন না, কোনো পরনারীর দিকে, হারাম জিনিসের দিক তাকাবেন না, এই চোখটা হেফাজত। 3 নাম্বার, ঘুমানোর সময় পবিত্র বিছানায় সুন্নাত তরিকায় ঘুমাবেন। ঘুমায়া প্রতিদিন ঘুমানোর আগে 300 বার করে দুরূদ শরীফ পড়বেন। কয়বার? বলেন না কয়বার? 300 বার। 300 বার কম পড়ে যে কোনো দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদও পড়তে পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও পড়তে পারেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা, এটাও পড়তে পারেন। প্রতিদিন 300 বার।
ইনশাআল্লাহ 1 মাস আমল করবেন। আর যদি সম্ভব হয়, রসুল তো উম্মতের পাগল, ওই উম্মতের মাগফিরাতের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা আগফির লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আল্লাহ আপনার নবীর উম্মতকে মাফ করে দেন, কারণ নবী তো উম্মতের পাগল। উম্মতের জন্য যদি আপনার ফিকির হয়, নবীও খুশি। আমল করতে থাকেন 1 মাস, ইনশাআল্লাহ আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি 1 মাসের মধ্যে অবশ্যই আপনি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখবেন ইনশাআল্লাহ। আর এক হাদিসের মধ্যে আসছে, প্রতিদিন যদি কোনো বান্দা 1000 বার দুরূদ শরীফের আমল করে, লাম ইয়ামুত হাত্তা ইয়ারা মাকআদাহু মিনাল জান্নাহ, দুনিয়া থেকে তার জান্নাতে যেই জায়গায় আল্লাহ রাখবেন, ওই জায়গাটা না দেখায়া আল্লাহ কবরে নিবেন না।